দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাস। ইটপাটকেল আর দেশীয় অস্ত্রের মহড়ায় আহত হয়েছেন অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। পাল্টাপাল্টি দোষারোপ আর উত্তেজনার বিস্তারিত নিয়ে আমাদের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে এখন থমথমে পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা ২ দফা সংঘর্ষে রক্তাক্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির আঙিনা। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করার পাশাপাশি সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে বুধবার সকালে সংঘর্ষে গুরুতর আহত শিবিরকর্মী আশরাফুল ইসলামকে দেখতে হাসপাতালে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি এই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। সাদিক কায়েম অভিযোগ করেন, সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে ছাত্রের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অন্যদিকে এই হামলার প্রতিবাদে এবং শিবিরকে দায়ী করে নগরের রেল স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। তাদের দাবি, ক্যাম্পাসে একটি সাধারণ লেখাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ছাত্রদল কর্মীদের উপর হামলা চালিয়েছে শিবির। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে উগ্রবাদকে উস্কে দিচ্ছে ছাত্র শিবির। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুমকিও দেন তারা। পাল্টাপাল্টি এই অভিযোগ আর উত্তেজনায় সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন এখন চরম অনিশ্চয়তায়। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।